নমস্কার বন্ধুরা, বাসন্তী হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমি বানাবো মুগেশ্বরী পটল। তো আমি এখানে নিয়ে নিয়েছি পটল, ছোট ছোট করে ছোট পটল নিয়েছি, কেটে নিয়েছি মধ্যিখান দিয়ে। বড় পটল হলে দুখানা করতে হতো, এটা ছোট পটল, সেই জন্য আমি গোটা গোটা রেখেছি। আর লাগবে আমার মুগের ডাল, আমি 2 মুঠো মতন মুগের ডাল নিয়েছি। আদা ফোড়নের জন্য আমি নিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আর এদিকে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন, চিনি, ঘি, রেড চিলি পাউডার আর হিং। তো পটলে আমি প্রথমে নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদ ভালো করে মাখিয়ে নেব, এইভাবে ভালো করে মাখিয়ে নেব। আমি 5 মিনিট মতন এটা মাখিয়ে রেখে দেব। প্রথমে আমি ডালটাকে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। এবার আমি জল দিয়ে দিচ্ছি ডালটাকে ভিজিয়ে রাখার জন্য। জলটাও গরম হয়ে যাবে, ডালটাও ভিজে যাবে। এবারে আমি পটলগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নিতে হবে। পটলটা ভাজতে ভাজতে আমি মশলাগুলো রেডি করে নেব। এক জায়গায় মশলাগুলো করে আমি জল দিয়ে দেবো। 1 চামচ, 1.5 চামচ আমি হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো 1 চামচ আর একটুখানি 1.5 চামচ দিলাম, ধনে জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, রেড চিলি পাউডার 1 চামচ দিলাম। এটা দিয়ে আমি জল দিয়ে দেবো, গুলে নেব। এটাকে আমি ভিজোতে দিয়ে রেখে দিচ্ছি। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ আর লবঙ্গ, দিয়ে দিচ্ছি জিরে। এটাকে আমি ভালো করে ভেজে নেব। আদা আমি গ্রেট করে রেখেছিলাম, আদাটা দিয়ে দিলাম। আদাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। হ্যাঁ, আদাটা আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হিং। হিংটা দিয়ে আমি কষিয়ে নেব। এবারে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে একটু সময় নিয়ে এটাকে কষাতে হবে, ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি মুগের ডালটা দিয়ে দেব। মুগের ডালটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আমি একটু জল দিয়ে দেবো, জল দিয়ে একটু জল দিয়ে আমি কষাবো, যাতে ডালটা সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। ডালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো একটু। আর একটু জল দেবো, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। মিনিট 5 মতন রাখবো। হ্যাঁ, আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি দুধ। 1 কাপ দুধ নিয়েছি, আমি দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবারে আমি নাড়িয়ে দিচ্ছি। এবারে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। চিনি দিয়ে দেবো। চিনিটা যে যার স্বাদ মতন দেবে। ভালো করে নাড়িয়ে নিলাম। এবার আমি 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে দেবো।
আর তরকারিটা খুব বেশি ঝোলও হবে না, খুব বেশি গাঢ়ও হবে না, মাখা মাখা টাইপের হবে। বন্ধুরা, আমার পটলের মুগেশ্বরী পটল আমার রেডি হয়ে গেছে। ডালটা সেদ্ধ হয়ে গেছে, এই দেখো খুব বেশি গলেও যায়নি, সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ঘি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু ঘি না দিলে ভালো লাগে না, সেই জন্য আমি 1.5 চামচ মতন ঘি দিয়ে দিলাম। গরম মশলা, দিয়ে আমি নেড়ে দেবো ভালো করে। এটা এবার আমার রেডি হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, মুগেশ্বরী পটল আমার রান্না হয়ে গেছে। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এটা রুটি কিংবা লুচি, পরোটা সবার সাথেই খেতে পারবে, ভালো লাগবে খেতে তোমাদের, দেখবে। আর ভালো লাগলে আমাকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।